আসসালামু আলাইকুম। গ্রামীণ কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। দর্শক, আজকে আমরা দেখাবো কিভাবে বাড়ির আশেপাশে বা উঠানে পড়ে থাকা জমিতে সুন্দর ও সাবলীলভাবে বিভিন্ন অর্গানিক পদ্ধতিতে সবজি আবাদ করা যায় সে বিষয়ে একটা ধারণা দেব। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে ধুন্দুলের একটি হাইব্রিড জাতের প্রজাতি লাগানো হয়েছে, সুন্দর ফলন এসেছে এবং এই জানলা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার অর্গানিক শাকসবজি আবাদ করা হয়েছে যা সুন্দর ফলন এবং সুন্দর ফলও দিতে সক্ষম হয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন চালগদ্দ থেকে শুরু করে বিভিন্ন প্রকার মিষ্টি কুমড়া এবং শসারও চাষ করা হয়েছে, যা সুন্দর এবং অর্গানিক পদ্ধতি অবলম্বন করা হয়েছে। বর্তমান আমরা বাজার থেকে যেসব শাকসবজি কিনে বাড়িতে আনি তার অধিকাংশ দেখতে পাওয়া যায় যে এটা ভেজালযুক্ত এবং বিভিন্ন কীটনাশক দ্বারা তৈরি করা হয়। বর্তমান আমাদের দেশে ভারী বৃষ্টিপাতের কারণে অধিকাংশ শাকসবজি এবং ফসলি জমিগুলো তলিয়ে যাওয়ায় বিভিন্ন প্রকার শাকসবজির দাম বেড়ে গিয়েছে। তাই বর্তমান আমরা চেষ্টা করে যাচ্ছি যে আশেপাশে যে জমিগুলো পড়ে থাকে বা বাড়ির সামনে উঠানে সেটাও কাজে লাগানোর চেষ্টা করে যাচ্ছি। দর্শক, এটা থেকে যে পরিমাণ শাকসবজি আসে তা আমাদের আর মোটামুটি একটা ভালোই চলে যায় এবং বাড়তি একটা অ্যামাউন্ট সেভ হয়ে যায়। বাজার থেকে বর্তমান যে শাকসবজি আমরা কিনে আনি তার অধিকাংশই ভেজালযুক্ত এবং বিভিন্ন ফরমালিন দ্বারা যেমন ক্ষতিকর ফরমালিন ব্যবহার করার মাধ্যমে মানুষের দিন দিন এটা অসুস্থতার দিকে ঝুঁকে যাচ্ছে এবং তা থেকে বেরিয়ে আসার জন্য আমরা এই অর্গানিক পদ্ধতিটি অবলম্বন করেছি, যার ভালো একটা ফলও আমরা পেয়ে যাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন এখানে 3 থেকে 4 ধরনের সবজি আবাদ করা হয়েছে, যার ফলনও ভালো হচ্ছে এবং এটা তেমন একটা ঔষধও ব্যবহার করতে হচ্ছে না। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর পরিপুষ্ট একটি শসাও দেখতে পাচ্ছেন। বিভিন্ন প্রকার শাকসবজি আবাদ করার পাশাপাশি বিভিন্ন সবজি এর আবাদ করা হয়েছে। এখানে একই একই জাংলায় ব্যবহার করা হয়েছে শাকসবজির। আরও একটা বিষয় জানাতে চাই যে এই শাকসবজি যেমন এটা অর্গানিক এবং স্বাস্থ্যকর এবং তার পাশাপাশি এটা চাইলে বাজারেও বিক্রি করা সম্ভব। তাতেও বাড়তি একটা অ্যামাউন্ট আসবে, যার বলতে পারেন যে আপনি এই অর্গানিক খাবারটা মানুষের মধ্যে বিলিয়ে দিতে পারছেন, এটাই বড় কথা। আর বর্তমান দেখাই যায় যে বাজার বা আশেপাশে যেসব মানুষ অসাধু ব্যবসায়ীরা রয়েছে তারা অধিক লাভের আশায় এই জমিতে কীটনাশকের পরিমাণ অনেক বাড়িয়ে দেয়। এই কারণে এই ফসলের গুণগত মানও নষ্ট হয় এবং এই ফল গ্রহণের দ্বারাও খুবই স্বাস্থ্যকর এবং ক্যান্সারের ঝুঁকিও থাকে। এই কারণে আমরা চাই যে অনাবাদি জমিগুলো যে পড়ে থাকে তাতে আপনারাও চাইলে এভাবে আবাদ করতে পারেন এবং এটা অর্গানিক থাকায় একদম সম্পূর্ণ নিরাপদ আর বলতে পারেন যে স্বাস্থ্যকর একটি খাবার। তো দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে থাকবেন এমন কৃষি বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য পেতে গ্রামীণ কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকবেন। ধন্যবাদ এবং দ্রুত আমরা যে কোনো তথ্য পেতে আপনাদের সহায়তা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।